আসসালামাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হইতেছিল না এবং ভিসা সংক্রান্ত কোনো আপডেটই দেওয়া হইতেছিল না। অনেকজন নকও করেন, আমাকে দিতে পারি না। বর্তমান ভিসার যে আপডেট সেটা হচ্ছে যে এখন ভিসা আপাতত স্থগিত করা আছে এবং কিছু কিছু ভিসা হইতেছে। স্থগিত বলতে যে হয় না এমনও না, মানে হইতেছে খুবই সীমিত। যাদের দেখা গেছে আগে আপনার ফিঙ্গার হয়ে গেছে তারা আসতেছে এবং নতুনভাবেও কিছু কিছু হইতেছে। তবে আশা করা যায় শ্রমবাজার ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইনশাল্লাহ আবার হয়ে যাব। এমন হয়তো হজের কারণে মেবি, আমি জানি না, মনে হয় গভর্নমেন্ট হজের কারণে আর কি জিনিসটা স্থগিত করছে, এতটুকুই নিউজ আমরা যতটুকু পাই আর কি এমন। তবে আস্তে আস্তে হইতেছে, একবার যে বন্ধ বিষয়টা এমনও না। এটা হলো মানে ভিসার যে আপডেট। আর বর্তমানে আমাদের হাতে তেমন কোনো ভিসা এখনও নাই, কারণ আমার ভিসা নিয়ে এখন খুবই কাজ করতেছি কম। কারণ আপনারা হয়তো অনেকজনই জানেন যে বর্তমানে সৌদি আরবের মধ্যে আপনার সাপ্লাইয়ের কোম্পানি প্রচুর, মানে এত পরিমাণে সাপ্লাই কোম্পানি, একটা মানুষ আইন না যদি এখানে দিতে পারি সে একদম মনে করেন তার জীবন লাইফ শেষ দোনোটা। যে কারণে আমরা এখন রিস্ক নিতেছি না, কারণ ডাইরেক্ট কোম্পানির মধ্যে ওই সাপ্লাইয়ের কোম্পানির মধ্যে ডাইরেক্ট কোম্পানি হারাই লিছে, মানে পুরো হারাই গেছে। ঠিক আছে, যে কারণে আমরা লোকও তেমন কোনো ইনফরমেশন দিই না এবং ভিসা সংক্রান্ত কোনো দিই না। কারণ ফেক নিউজ দিয়ে একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়া, পরবর্তী আল্লাহর কাছে কী জবাব দিব বলেন? আপনি তো কষ্ট করে টাকা দিয়ে এখানে আসবেন, এই টাকাটা তো আপনার উঠাইতে হইব, তাই না? যে কোনো আপডেটও দেওয়া হইতেছে না। আর বাংলাদেশের যে এজেন্সিগুলোর মধ্যে এজেন্সি আছে, সব না, কিছু কিছু এজেন্সি আছে মানে কি বলবো, মানে একটা লোক পাঠাই দিছে, খালাস, সে টাকা পাইছে, আর তার দেখার কোনো বিষয় নেই। যা হয়েছে হয়েছে, এখন তুমি মরো, ওইটা আমার দেখার কোনো বিষয় না। মানে ধরো মারো খাও, হ্যাঁ, এমন একটা অবস্থা এখন এজেন্সির মধ্যে হয়ে গেছে সব দেশের মধ্যেই। যদি এমন করে চলতে থাকে তো আমাদের যেই সৌদি আরব এবং আরব আমিরাতের যে কান্ট্রিগুলো আছে, আমরা সব বাজার অলরেডি হারাই গেছে। বাংলাদেশ থেকে অনেক অনেক দেশই এখন বন্ধ, আবার কিছু কিছু দেশ খুলতেছে এখন নতুনভাবে, তারা কর্মী নিতেছে। আর সবথেকে বড় বাধা যেটা হলো সাপ্লাই কোম্পানি এখন সব জায়গায়। ইউরোপের মধ্যে সাপ্লাই কোম্পানি ঢুকে গেছে, আপনারা অনেকে হয়তো বা জানেন। ইউরোপ, রোমানিয়ার মতো অনেক দেশ, আরও অনেক আছে আপনার সাপ্লাই কোম্পানি তারা কাজ করে। মালয়েশিয়া, এটা তো এশিয়া মহাদেশের মধ্যে, মালয়েশিয়া, আরব আমিরাত, হ্যাঁ, এখন সাপ্লাই কোম্পানি হয়ে গেছে অনেক। তো সাপ্লাই কোম্পানি 5 লাখ টাকা দিয়ে এসে আপনি কয় বছর উঠাইবেন? 5 বছর উঠাইতে পারবেন না। 1 মাস কাজ করবেন, 6 মাস বসে থাকবেন। আপনি কোনো কোম্পানি থেকে আগামই দেয় না, আপনি কী করবেন? আগাম ছাড়া কাজে কীভাবে করবেন? আর সৌদির গভর্নমেন্ট যে একটা মিশন নিয়েছে 2030-এর মধ্যে, আশা করা যায় ইনশাআল্লাহ সাপ্লাই কোম্পানি মানে সব রিমুভ হয়ে যাব। অলরেডি অনেকটি রিমুভ হয়ে গেছে, 30 সালের মধ্যে আরও রিমুভ হয়ে যাব। আর আজনবী খুবই কমে আসবো, মানে আমরা যারা ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি, যারা আমরা আজনবী আছি সৌদি বাসিন্দা ছাড়া, আপনার প্রায় কত 30-40% থাকবে এমন, বা একটু কম বেশি হইতে পারে। এখন সৌদি আরবে যারা বাসিন্দা তারা এখন কাজ করে প্রত্যেকটা রেস্টুরেন্টে, কোন প্রত্যেকটা আপনার কোম্পানিতে বলেন, সৌদির লোক এখন মাস্ট টু বি রাখতে হবে, এটা গভর্নমেন্টস রুলস। তো আমার কাছে তেমন কোনো বিষয়ের এখন কোনো আপডেট এখনও নাই। ইনশাল্লাহ হয়তো বা 2-3 মাস পর মেবি হয়তো বা আপডেট হইতে পারে। আর আপনারা যারাই এখানে আসবেন, হুটহাট করে এজেন্সির কাছে টাকা জমা দিয়ে একদম সাপ্লাইর কোম্পানি আসবেন, আইসা এখানে পুরো হাই হাই করবেন। তো হাই হাই করার আগে বাংলাদেশে একটু একটু যাচাই বাছাই করেন। আর যাচাই বাছাই কী করবেন? সৌদি আরবের মধ্যে আমরা সব জায়গায় এখন সাপ্লাইয়ের কোম্পানি অনেক বেশি। এখন একটু ধৈর্য ধরেন, ভালো কোম্পানি হইলে, ভালো কোম্পানি সবসময় একটা মনে করবেন যে সাপ্লাই কোম্পানি ধরার উপায় কী। অনেকজনই বলেন সাপ্লাই কোম্পানি ধরার কোনো উপায় নেই। আপনারা যেটা হইব মানব সম্পদ থেকে যেগুলো ভিসা বের হয়, এবং অন্য আপনার বলছে কপি শপের একটা নাম দিছে যে এই কপি শপ, এই আন্ডারে তুমি যাবা ওই কোম্পানিতে কাজ। ওই কোম্পানির যদি ভিসা না হয়, তার নামে যদি ভিসা না হয়, যদি অন্য কোনো নামের হয় মানব সম্পদ বা অন্য যে কোনো নামের হয়, তো মনে করবেন যেটা সাপ্লাই কোম্পানি। কারণ আপনি যে কোম্পানির পাঠাইব বলছে ওই কোম্পানি এবং ভিসা এক থাকবে, এটা বুঝবেন আপনারা, ঠিক আছে? আর এজেন্সিতে বলে একদম ফ্যাসিলিটি, আইসা দেখে যে চোখের পানি আর নাকের পানি, কোনো ফ্যাসিলিটি নেই, কিছু নেই। অনেক এজেন্সি এমন আছে মানুষের একদম মানে জীবনে মেরে ফেলে, মানে মানে সে বাঁচা থেকে মরে যাওয়া ভালো, এমন একটা অবস্থা। তো সবাই আপনারা সাবধান থাকেন। আপডেট এখন আপাতত এমন কিছু নাই, এখন হইতেছে অল্প অল্প করে বিষয় হইতেছে। যদি ডাইরেক্ট কোম্পানির কোনো বিষয় যদি হয়, আর আমরা তো ডাইরেক্ট কোম্পানির বিষয় হইলে আপডেট দিই, এছাড়া কোনো আপডেট
আমরা এখানে দেই না, কারণ আপনি টাকা আসবেন, আপনার টাকা দিন শেষে কেন আমি অভিশাপ খাবো আপনার থেকে বলেন? তো যারাই আমাকে নক করছেন এবং বিভিন্ন প্রশ্ন বলেন, মানে আমার কমেন্ট করেন, আমি পারি না, আশা করি যতটুকু বলছি কিছুটা আপনারা হয়তো বা উপলব্ধি করতে পারছেন কি। তো এই ব্যাপারে আরও ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করুন বিস্তারিত। তো ভালো থাকেন সবাই, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো একটা ব্লগে হয়তো বা আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।